হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো কী দিয়ে স্টার্ট করবো বুঝতে পারছি না, তাই জন্য একটা ট্যুর দিয়ে স্টার্ট করলাম। তো আজকে আমরা একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ রইল। আর তার আগে আমাদের ভিডিওটাতে নিচে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা হিট করে দাও, কারণ যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। তো দেখতে থাকো যে আমরা কী করি সারাদিন, কী না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। এখন মেকআপ করে পুরো রেডি হয়ে গেছি, শুধু আউটফিটটা চেঞ্জ করা বাকি আছে। আউটফিটটা চেঞ্জ করলে একদম পুরো রেডি হয়ে যাব, আর কিছুক্ষণ পরেই আমরা বেরাবো। রেডি হয়ে গেছি, আর টোটো আসবে বাড়ির সামনে, এখান থেকেই উঠবো। আর একজন ওখানে আছে, আর এটা হচ্ছে আমাদের আউটফিট আজকে। এখন আমরা ভদ্রসাপ থেকে ট্রেন ধরে হাওড়ায় যাব, হাওড়া থেকে ট্রেন। তো আমাদের যাওয়ার ট্রেন এসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। তো চলো কিছু মজার আড্ডা আর গল্প শুনে নেওয়া যাক। আমি তো তোমাদের ছবি তুলছি, তাই ধীরে ধীরে। আরে কেনা কে চাতে হো? সন্ধ্যা হয়ে গেছে, এখানে প্রায় 4:30-র মধ্যেই সূর্য ডুবে গেছিল। আমার ভালো লাগছে না, তাই জন্য আমি জানলার সামনে এসে একটু হাওয়া খাচ্ছিলাম আর ভাবলাম যে ভিডিওটাও স্টার্ট করে দিই। গাইস দেখো, নিউ ফারাক্কা জাংশনে সব ভরা বোতলগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। আমি দেখতে এসেছি, ঠিক আছে। এখানে আমি হলাম রিপোর্টার রূপ ব্যানার্জি। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা এসেছি একটা গুপ্ত আমাদের ইসের থেকে একটা নিউজ এসেছিল। সরি, क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? গুপ্তচরের কাছ থেকে একটা নিউজ এসেছিল যেখানে খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, মাইক লাগবে না। আমাকে একটা গুপ্তচর এসে বলেছিল এখানে জলের স্মাগলিং হচ্ছে, তাই আমি ভিডিওগ্রাফি করতে এসেছি। মানে আমি তো না, ইনি হতে ভিডিওগ্রাফি করতে এসেছি। ট্রেন লেট হওয়ার কারণে অনেক রাত্রিরে ফারাক্কা জাংশনে ঢুকলো। আমার ফোনের ক্যামেরাটা খুব খারাপ, তাই জন্য এখন বুঝতে পারবো না, আমার অবস্থাও খুব খারাপ। সবাই ঘুমিয়ে পড়েছে, তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমাদের সাইড সিনগুলো দেখাচ্ছি, দেখো জাস্ট পাহাড়গুলো দেখা যাচ্ছে, অসাম লাগছে দেখতে বাইরেটা। গাইজ এখন আমরা ছয়গাঁও স্টেশনে রয়েছি। এই মাত্র গাড়িটা ছাড়লো, আধ ঘন্টা ধরে গাড়িটা দাঁড়িয়ে ছিল, তারপরে গাড়িটা ছেড়েছে। আর তাই জন্য আমরা এই করছি, আধ ঘন্টা বলেছে, 8 ঘন্টাটা। এই যে আর একজন ভাবছে, এটা আমার মাম। তো আমাদের স্টেশনে নামতে আর কিছুক্ষণ বাকি। তো এই জায়গাটা আমার এতটা ভালো লেগেছে যে মেঘ করেছে, তার উপরে পাহাড় দেখা যাচ্ছে। এই জায়গাটা অসাম ছিল, তাই জন্য আমি ক্যাপচার করেছি ভিডিওটা, তোমরাও দেখো। সো আমরা গুয়াহাটি স্টেশনে নেমে পড়েছি। এবার তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি, আসাম। হ্যাঁ, তো বলেছিলাম যেটা সারপ্রাইজ রইলো, তো এখন তো বলেই দিলাম কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি। তো গুয়াহাটিতে 3 নম্বরের ট্রেনটা দাঁড়িয়েছিল, তাই জন্য আমাদের 1 নম্বরে যাওয়ার জন্য লিফটে উঠতে হয়েছিল। আর লিফটটা এতটাই বড় ছিল যে আমার খুব ভয় লাগছিলো, তোমরা হয়তো আমার মুখটা দেখে বুঝতে পারবে। আর তাই জন্য দিদি আমাকে নিয়ে গেছিলো, বাট এখন ভয়টা কেটে গেছে, কারণ অনেকবার ওঠানামা করেছি। হ্যালো, দাও বদি কোথায়? আরে তো এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের ওপরটা, দেখতে পাচ্ছ অনেকগুলো স্টেশন রয়েছে, বাট পরিষ্কার করে দেখা যাচ্ছে না, কারণ এখানটা পুরোটা জাল দিয়ে ঘেরা। কাকু, ট্রেনটা ছাড়া বাবার গাড়ি আসছে। ট্রেনটা কত ছোট, এর থেকে বড় ট্রেন আমাদের ছাদেই রাখা যাবে। এটা হচ্ছে গুয়াহাটির পল্টন বাজার। এখানে গেস্ট হাউস, হোটেল সব ধরনের থাকা জায়গা পাওয়া যায়। এখানে এক রাত্রি স্টে করে মা কামাখ্যার মন্দিরও দর্শন করতে সুবিধা হয়। গুড ইভিনিং গাইস। তো বুলা 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 রে, বুলা 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 রে, বুলা 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 রে। কি হয়? গুড ইভিনিং থেকে গুড নাইট হয়ে যাবে। তো
হোটেলে অনেকক্ষণ আগেই এসে গেছি, বাট খুব টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম, আর এরা আমাকে ভিডিও করতে দেয়নি। হচ্ছে না, সরি গাইজ, বাট এখন আমার খুব হাসি পাচ্ছিল, কারণ আমরা 4 ভাই বোন একসাথে ছিলাম আর আমাকে সমানে ওরা হাসিয়ে যাচ্ছিল, তাই জন্য আমি কিছু বলতেই পারছিলাম না। সমান হেসেছে, বরঞ্চ আমার হাত থেকে ফোনও পড়ে গেছিলো, এত হাসছিলাম। তো তোমরা দেখো, তোমাদেরও খুব হাসি পাবে। জাস্ট দেখো গাইস, আমরা কিভাবে জোরে জোরে রাবণের মতন হাসছিলাম। আমাদের যে হোটেল থেকে বের করে দেয়নি, এটাই হচ্ছে আমাদের মেন ভাগ্য ভালো। তো গাইস, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো এখনই বেরোবো, মা বাবা সবাই চলে এসছে। তার তোমরা তো দেখলেই যে আমরা সন্ধ্যাবেলা কি হাসাহাসি করছিলাম 4 ভাই বোন মিলে। তো তখন বাবা মা ছিল না কেউ, তাই জন্য হাসাহাসি করছিলাম। আর আমি এই জায়গাটা বলতেই পারছিলাম না, হ্যালো গাইস এভরিওয়ান, মানে এভরিওয়ান সেটা বলতেই পারছিলাম না, তাই ওরা খুব হাসাহাসি করছিল আমাকে নিয়ে। বাট সব কথা বাদ দাও, বাট এখন হচ্ছে ডিনার করতে। আজকে ডিনারে ছিল হচ্ছে চাউমিন আর এগ রোল। আমি চাউমিন ভালো খাই না বলে আমি এগ রোলটাই নিলাম, আর আমি আর দিদি এগ রোল নিয়েছিলাম, বদ্দি আর ভাই চাউমিন নিয়েছিল। যাই হোক, আমি চাউমিন টেস্ট করে দেখিনি সেটা কেমন খেতে, বাট এগ রোলটা দারুণ খেতে হয়েছিল। তোমরা যদি কেউ গুয়াহাটি যাও তাহলে এগ রোলটা অবশ্যই ট্রাই করবে, কারণ ওখানকার এগ রোল খুবই টেস্টি, খাবারটা খুবই টেস্টি লেগেছিলো। তাই জন্য ভাই পুরো থালা শেষ করে ফেলেছিল, বাট দিদির এখনও খাওয়া হয়েছিল না, আমারও খাওয়া কমপ্লিট। বাট খাওয়াটা টেস্টি ছিল বলে যে পুরো থালা খেয়ে নেবে বদ্দি, সেটা কোথাও লেখা ছিল না, ও পুরো থালা খেয়ে ফেলেছিল। कंट्रोल कंट्रोल। আমরা সবাই রেডি হয়ে গেছি, এটা দেখতে পাচ্ছ আমার আউটফিট। তো পুরোটা এখন দেখা যাচ্ছে, কারণ আমাদের আয়নাটা খুব ছোটো, তাই জন্য এখন পুরো আউটফিটটা দেখানো যাচ্ছে না, বাট ভিডিও করে তোমাদের নিশ্চয়ই দেখাবো। কিন্তু আমাদের তার আগে আমাদের অনেক লেট হয়ে গেছে, আর আমাদের গাড়িও চলে এসেছে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা এখন কামাখ্যা মায়ের মন্দিরে যাবো, মাকে পুজো দিয়ে তারপরে আবার সাইট সিন ঘুরবো। তো তোমাদের সেসবও দেখাবো, সাইট সিনগুলো কতটা সুন্দর কতটা না সুন্দর। এখন বাজে হচ্ছে ভোর 5:30, গাড়ি চলে এসেছিলো বলে আমাদের মধ্যে কাউকে একজন গিয়ে গাড়ির সামনে দাঁড়াতে হতো বলে আমি, মেশো আর ভাই 3 জনে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট উপরের দরজাটা বন্ধ ছিল বলে নিচে একটা জায়গা পাই, সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। বাট সেখান দিয়েও যেতে গিয়ে একটা দরজা পাই, কিন্তু দরজাটা বন্ধ ছিল একেবারেই। বাট ওই জায়গাটা পুরোটা ভুতুরের মতন লাগছিল, আর যেহেতু 5:30 ছিল, একদমই অন্ধকার আর হালকা হালকা আলো ছিল বলে জায়গাটা আরও বেশি ভয়ানক লাগছিল। আসলে সেই জায়গাটা ছিল হচ্ছে হোটেলটার বেসমেন্ট, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি, আমরা খুব ভয় পেয়েছিলাম। বাট মেশো আর ভাই ভয় পাইনি, বেশি আমি ভয় পেয়েছিলাম 12 বছর অপরিচিত করেছে। কালকে রাত্রিরে এবং আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে জল জমেছিল, এবং এই ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এবং যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওই গাড়িটা করেই আমরা যাবো। তো এখানে দাঁড়িয়ে মা আর মাম পুজোর থালা কিনছিল। যতক্ষণ ওরা পুজোর থালা কিনছিল ততক্ষণ আমি ভিডিও করার একটু সুযোগ পেয়ে গেলাম। তো পেছনের কুয়াশাটা দেখে মনে হচ্ছে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তো প্রায় 10 মিনিটের রাস্তা ছিল বলে ঠান্ডার মধ্যে কি করব বুঝতে পারছিলাম না, তাই জন্য উল্টো পাল্টা গল্প করেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিছুটা রাস্তা হাঁটার পরেই আসে হচ্ছে সিঁড়ি। সিঁড়িগুলো ছোট হলেও বেশ সকালবেলা ঠান্ডার মধ্যে উঠতে খুবই কষ্ট হচ্ছিল। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় একদম লাইন দেওয়ার মুখেই রয়েছি। তো একটু আগে গিয়েই লাইনে দাঁড়াবো। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেখানে 7টায় গেট খোলার কথা, সেখানে বৃষ্টি ওয়েদারের জন্য 5:30তেই গেট খুলে দিয়েছে, তাই জন্য সুবিধাও হয়েছিল আমাদের। গাইস, তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, দেখো। তো তোমরা ভাবছো যে ওখান থেকে একেবারে এখানে কি করে চলে এলাম। তো মাঝখানে আর কিছু দেখাতে পারিনি, কারণ তোমরা সবাই জানো হয়তো যে মন্দিরে মোবাইল ফোন এবং ভিডিও করা নিষেধ, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। বাট এই ভিডিওটাও যে করছি লুকিয়ে করছি ফোনটা বের করে, বাট জানি না আর কতক্ষণ দেখাতে পারবা। ক্যামেরাটা হেভি আছে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের সামনে অনেকগুলো পায়রা ছাড়া ছিল, এই পায়রাগুলো নানা রকম কালারের ছিল, কিন্তু অবস্থা খারাপ একদমই, কারণ একভাবে লাইনে দাঁড়িয়ে পুরো পা ব্যথা হয়ে গেছে। তো ফাইনালি গাইস, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, মায়ের দর্শনও হয়ে গেছে আর পুজো দেওয়াও কমপ্লিট। কামাখ্যা মায়ের মন্দির দর্শন করার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে বোমেশ্বরী মায়ের মন্দিরে। তো কামাখ্যা মায়ের মন্দিরের থেকে কিছুটা দূরত্বে এই মন্দিরটি অবস্থিত।
তো এটা হচ্ছে ব্রহ্মেশ্বরী মায়ের মন্দিরে ওঠার রাস্তা। হ্যাঁ, প্রচুর সিঁড়ি, এখানে উঠতে প্রচণ্ড শ্বাস ফুলছিল কারণ একদম পাহাড়ের ওপরে আর সিঁড়ি বাইতে হচ্ছিল, তাই জন্য। তো মন্দিরের সামনে চলে এসেছি, তো এখন আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে কারণ মন্দিরের ভেতর ফোন অ্যালাউ নেই তাই। তো গাইজ ফাইনালি হোটেলে এসে গেছি, খুবই ঘুম পাচ্ছিলো আর টায়ার্ড ছিলাম, তাই জন্য ভেবেছিলাম 1 ঘন্টা ঘুমিয়ে আবার ব্লগটা স্টার্ট করবো, আর 3 ঘন্টা ঘুমিয়ে পড়েছি আমি। তা এই মাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই ব্লগটা আবার স্টার্ট করছি কারণ তোমাদেরকে একটা কথা বলার ছিল। কারণ আমি এই ব্লগটা 2 দিনের অলরেডি হয়ে গেছে, তাই জন্য এই ব্লগটা এন্ড করতে হবে। তো পার্ট 2 নিশ্চয়ই আসবে, যেটা শিলং আর হচ্ছে চেরাপুঞ্জি নিয়ে করবো। তো তোমরা ওটা অবশ্যই দেখবে, আর এটা পার্ট 1 হবে। তো এই ভিডিওটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড নিচে বেল আইকন হিট করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ওকে, গুড নাইট।